ব্যর্থতা বলতে কিছুই নেই। আপনার চেষ্টা যেখানেই শেষ, আল্লাহর রহমত সেখান থেকেই শুরু। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন নিশ্চয়ই। দোয়াও করি তাই আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আর আমারও রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে করে আমরাও সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করেছি, শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমি একটু হাতের কাজ করেছি, সেটাও থাকছে। এখানে একটু আমি সকালেই বুটের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। তো সেখান থেকে একটু সবজি রান্না করব, সেই থেকে আর কি এখানে দিয়েছি একটু জিরা ধনিয়া পাউডার, হলুদ মরিচ লবণ, আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর একটু কাঁচামরিচ দিয়ে এই তো এটাকে একটু ভেজে নিচ্ছি। সবজি যা যা কুটে নিয়েছি, ফুলকপি, শিম, আলু, এই তিনটে সবজি রান্না করছি একসাথে একটু ছোট ছোট করে কেটে। আর বুটের ডাল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, সে থেকে বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি একটু তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ। এটা হচ্ছে আস্ত শুধু বুটের ডাল রান্না করব, মানে ভুনা করব আর কি। এই ডালটা আমার ছেলেরা পরোটা দিয়ে খেতে খুব পছন্দ করে, তো ওদের জন্যই দিয়েছি আদা রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো। তো এখানে আমি আমার পরিমাপ মতোই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আমি আজ তো গরম মশলা দিচ্ছি না, পাউডারটা দিয়েছি। তো এখানে যেহেতু আমি বুটের ডালটা ভুনা করছি, তো সেজন্য আমি আমার যতটুকু আছে সেই পরিমাপেই দিয়েছি আর কি। যে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি এই মশলাতে। তো আমার ছেলেরা পরোটা দিয়ে পছন্দ করে, তো আজকে পরোটাই বানাবো, পরোটা দিয়ে বুটের ডাল দিয়ে। আর আমি সবজি খাবো এর জন্য। যদিও আমার ডায়েটে ডাল নেই, তারপরেও এই মাঝে মধ্যে একটু খাওয়া হবে। তো আবারও ডায়েটটা আবার শুরু করতে যাচ্ছি আর কি। দোয়া করবেন আপনারা আমার জন্য সবাই। আবারও কন্টিনিউ করার প্রসেসটা গত 2 দিন থেকে একটু একটু করে মানে কমাচ্ছি আর কি। খাবারের পরিমাপ, তারপরে যে ঘন ঘন খাওয়া সেটাও কমিয়ে দিয়েছি, 2-3 বেলায় নিয়ে এসেছি, এভাবে আর কি একটু কমাচ্ছি। তারপর ফাইনালি আবার শুরু করব। একটু ডাল থেকে পানি দিয়ে সবজিটাকে ঢাকনা দিয়ে রেখেছি, যে পরোটা বানিয়ে রেখেছি, এখন গরম গরম ওরা উঠবে আর খাবে। তো সবজিটাও হোক আর ডালটাও হোক, তারপর পরোটাটা সেঁকে নিব। সবজিগুলো মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে এখন ডালগুলি দিয়ে দিচ্ছি। অল্প একটু ডাল রেখেছি এখানে। তো 1.5 কাপ আসলে ডাল ধুয়ে নিয়েছিলাম, তো ওখান থেকে প্রায় 1 কাপের একটু বেশি আমি ভুনা করে নিচ্ছি। আর একটুখানি এখানে দিয়ে সবজিতে দিয়ে দিয়েছি। এই ডাকনাটা রাইস কুকারের ছোট, আর এই পাতিলের ডাকনাটা হাতের কাছে না পাওয়াতে এটা দিয়ে চালিয়ে নিচ্ছি আর কি। এদিক দিয়ে ডালটা বুনা বুনা হয়ে গিয়েছে। ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগতো, তো ধনিয়া পাতা ছাড়াই এখন নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই কড়াইতে আমি একটু গতকালকের গরু গোশত ছিল, সেটা একটু গরম করে নিব, এর জন্য একটু বেড়ে নিচ্ছি। একটু গরম করে নিলে বুটের ডালের সাথে গরুর গোশতর ঝোল একটু নিবে আর পরোটা দিয়ে খাবে, এর জন্য একটু একটু গরম করে নিই। ডালটা খুবই টেস্ট হয়েছে, অনেকদিন পর বুটের ডাল রান্না করলাম। গত কিছুদিন আসলে গত 1-1.5 মাস 2 মাসের মতো আমাদের এই বুটের ডাল আনাই হয় নাই। তো এবারে আমি আমার বাজারের লিস্টে, বাজারটাও করা হয়েছে গত 2-3 দিন আগে আর কি, বাজারের লিস্টে মনে করে লিখে দিয়েছিলাম, এই জন্যই আনা হয়েছে। তো এই তো পরোটাটাও সেঁকে নিচ্ছি, সবাই টেবিলে মোটামুটি চলে আসতেছে, বললো বা খাবার দিতে টেবিলে। এর ভিতরে সবজিটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি আর চাটা বসিয়ে দিচ্ছি। পরোটা দিয়ে চা দিয়ে আমার হাজব্যান্ড একটু লাস্টে দিয়ে ইদানিং খায়, অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এর জন্যই চাটা আগে বসিয়ে দিয়েছি। তো আমাকে বললো যে একটু ঘি দিয়ে ভাজো, সয়াবিন তেল দিয়ে পরোটা না সেঁকতে আর কি। তো ভাবলাম যে ওর জন্য 2টা করেই নিই।
তো এই তো আমার পরোটা শেখা শেষ, আমি এখন টেবিলে নিয়ে যাচ্ছি আর টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি, সবাইকে ডাকতেছি, এখন বসে সবাই মিলে খাবে। মুনতাসিরও এখন খাবে, ওকে একটু গোশত আর ডাল দিয়ে দিচ্ছি। সাহেব তো বসেই গিয়েছে, আমাকে বললো যে বসে যাও তুমিও খাও, এই যে আমাকে বাটি দিয়ে দিচ্ছে। আমি বলতেছি আমি পরোটা খাবো না, বলতেছে অর্ধেক হলেও খাও। একে তো আসলে সাদলে না খেয়ে পারি না, মন তো চাই, তারপরেও আবার মনে হয় যে এক সময় মন চাবে যে আমার পাশে বসে আমাকে সাধুক, কিন্তু আল্লাহ মাফ করুক যদি কিছু হয়, তখন লোক যদি না থাকে সাদার লোক, তখন তো মন অনেক খারাপ হবে। এখন তো সাধতেছে, এখন এই সময়টাকে এনজয় করি। তো এইটা চিন্তা করে আবার নিষেধও করতে পারি না আর কি, এই আর কি। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, চা পাতা দিয়ে দিয়েছি, চাটা হয়ে যাচ্ছে আর আমি এদিক দিয়ে একটু চাটা তৈরি করে নিচ্ছি। আর দুধও দিয়ে দিয়েছি একসাথে, যার কারণে একসাথে মানে চা জাল দিয়ে নিলাম। তো এই তো একটু চাও খেয়ে নিচ্ছি, যদিও ডায়েট করার প্রতিদিনই প্ল্যান করছি আর একটু না একটু ভেঙে যাচ্ছে। তো আমি একটু গুড় দিয়ে, মানে খেজুরের রস দিয়ে, খেজুরের গুড় দিয়ে চাটা তৈরি করি, তো খেতেও ভালো লাগে আর চিনির চেয়ে একটু হলেও ভালো আর কি। তো এই তো এখন চা খাওয়ার পরে গাছেও একটু পানি দিয়ে দিচ্ছি, ঘরের গাছগুলিতে। আর দুপুরে আসলে যেহেতু সবজি 2 রকমের, ডাল আর সবজি আছে, তো 2 রকমের তরকারি রান্না মোটামুটি আছে। আর আলু সিদ্ধ করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি, যার কারণে আজকে আর রান্না বেশি একটা ঝামেলা নেই। একটু একটু আছে, আর দরকার হলে ডিম পোস্ট করে দিব ছেলেদেরকে, এটাই মানে প্ল্যান আর কি। তো যার কারণে রান্নার আর বেশি ঝামেলা নেই, আমি একটু টুকটাক কাজ করব। তো গাছগুলিতে 1-2 দিন পর পরই আমি পানি দিই, না হয় ঘরের ভিতরে যে গরম আর বাতাসের কারণে পানি শুকিয়ে যায়। তো ঘরে অনেকগুলো গাছ, আমি আস্তে আস্তে আবার বারান্দায় নিয়ে যাচ্ছি, 1-2টা করে প্রতিদিনই। কারণ এখন রোদ বারান্দায় ভালোই আসে, টুকটাক রোদও আসে, আর শীতের যে ভাবটা ছিল সেটাও চলে গিয়েছে, এখন বারান্দায় দিয়ে দিব আর কি আস্তে আস্তে। এদিক দিয়ে আমার ভাগ্নি গত 2-3 বছর থেকে আসলে ওকে দিয়ে আমার হলুদ মরিচগুলো করে নিই, তো ওকে টাকা দিয়ে দিলে ও সুন্দরভাবে সব কিছু কষ্ট করে মামির জন্য দিয়ে দেয়। তো এবারও করে দিয়েছে আমার 1-1.5 বছরের সব খোরাক। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর হচ্ছে ও নিজ থেকে মনে হয় মাসকলাইর ডাল করেছিল, তো আমার জন্য ওইটাও পাঠিয়েছে। তো আমার ভাগ্নি, একটা মাত্র ভাগ্নি, তো ওই করে দেয়, অনেক উপকার হয় আমার, অনেক কষ্ট কমে যায়। ওই দিনও বলতেছি তোকে আল্লাহ হায়াত দান করুক, তুই যে মামির জন্য এত কষ্ট করে দেস। তো এই আর কি, সব কিছু ভরে একদম মুছে টুছে এখন রেখে দিচ্ছি। এরপরে আসলে বিছানাটা একটু ঝাড়া দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আমার হাজব্যান্ডও গড়াগড়ি করতেছিল, আজকে অফিসে যাচ্ছে না, তো যার কারণে ওই খাটেই আসলে টুকটাক ফোন টিপা, তারপর কি কাজ করা এগুলি করে। আর উনি আসলে লেখালেখিও করে, তো এই জন্য ফোনে একটু কাজ করতে হয়, মানে অনলাইনে ওনার লেখালেখিগুলি যায়। ওনার একটা পেজও আছে ওখানে আর কি, ইসলামিক কথাবার্তা আর কি। তো হলুদ মরিচ আসলে গুছাতে গিয়ে আমি এই মদিনারও হেল্প নিয়েছি, কারণ আমার হাসি শুরু হয়, আমার অ্যালার্জি মানে ঠান্ডার সমস্যা আছে, তো ওর হেল্প নিয়ে করেছি। তারপরেও আমার অনেক কষ্ট হচ্ছে, তাই গোসল করে নিয়েছি, এর ভিতরে গোসল করে এখন বেডশিটটা মানে বেডটা ঝাড়া দিয়ে নিচ্ছি। তো আজকে 2 দিন একটু শাড়ি মানে সুতোই কাপড় পরতেছি, কারণ হচ্ছে কাপড়গুলো আসলে ভাঁজে ভাঁজে নষ্ট হয়ে যাচ্ছে, পরাই হয় না। তো ইদানিং ভাবতেছি যেহেতু একটু গরম কমও আছে, আবার শীতও কম আছে, এই সময়টা মনে হয় কাপড় পরলে আরাম লাগবে, কারণ অনেক গরমের সময় কাপড় পরা যায় না, নিচের দিকে অনেক ঘামাই, তো যার কারণে অনেক কষ্ট লাগে, গরম লাগে। তো আর শীতের দিনেও তো ওই যে শীত লাগে, এই ভয়ে পরি না। তো এখন ভাবলাম যে এই সময়টা কিছুদিন একটু শাড়ি মানে কাপড় পরবো, তো এই থেকে একটু এই কাপড়গুলি একটু পরে নিচ্ছি। তো এই তো এর ভিতরে আমার ঘরটা ঝাড়া দেওয়া হয়ে গিয়েছে, এখন খাবারের টাইম হয়ে গিয়েছে। আসলে আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাইরে যায় নাই, ওনার সাথে গল্পগুজব কথাবার্তা বলতেছি, একটা প্ল্যানও করতেছি, তো সেই নিয়ে কথাবার্তা চলতেছিল। তো এরপরে এখন দুপুরের খাবারের জন্য একটু মরিচ কুটে নিচ্ছি, মানে ইয়েতে ভর্তা বানাবো, ভর্তায় দেওয়ার জন্য। তো গতকালকে আসলে মানে ভর্তা বানাবো ভেবে আলু সিদ্ধ করে রেখেছিলাম,
ওভেনেই সিদ্ধ করেছি। তো এখন আবার গরম ফ্রিজ থেকে এনে গরম করে নিয়েছি আলুগুলি। তো আলু সিদ্ধ করা ওভেনে খুবই, মাইক্রো ওভেনে আর কি, খুবই ইজি, খুব সহজে হয়ে যায়। তো এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে টেবিলে নিয়ে যাব একবারে, তখন ওখানে করব আর কি। তো মুনতাসিরকে টেবিলে আসতে বলতেছি, ও বলল যে ওকে খাইয়ে দিতে, না হয় ও খাবে না। তো এই জন্য ওর জন্য একটা ডিম পোস্ট করে নিব, ওকে ডিম দিয়ে আর ডাল ডাল দিয়ে খাইয়ে দিব। ওরা বউ সুপারিশ করতেছে, দাও দাও ওকে খাইয়ে দাও। তো সব সময় খাইয়ে দিতে ইচ্ছে করে না, ওরা দুজনেই চায়, ছোটো দুজনেই খাইয়ে দিতে। তো দেখা যাক, এই আর কি। তো উনি ফোনে কথা বলতেছে, আমি বললাম যে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ভর্তাটা করার জন্য বলতেছিলাম। তো ফোনে এত বেশি মনোযোগ যে আসলে ভর্তা করার কথা উনি শুনতেছেও না। তো এর ভিতরে আমি ডিমটাও পোস্ট করে নিয়ে এসেছি, এসে নিজেই ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর কি। আগে মুনতাসিরের জন্য ভাত বেড়ে নিই, ওকে খাইয়ে দিয়ে এসে তারপরে আমি फजर की খাবো। सुन्नतें कब पढ़नी चाहिए? सुनो फजर की सुन्नतों के बारे में। मेरे रसूल करीम सैयद आलम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम से एक सहाबी ने पूछा था, हुजूर मेरी फजर की सुन्नतें रह गईं या रह जाती हैं तो हुक्म क्या है? क्या अंदाज है हुजूर का? बुखारी मुस्लिम के लफ्ज़ सुनो। हुजूर सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाने लगे, उसने क्या पूछा था? हुजूर जवाब क्या देते? फरमाया, फजर की सुन्नतें कभी ना छोड़ना, फजर की पहली दो सुन्नतें कभी ना छोड़ना। या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मेरी रह गई हैं, रह जाती हैं। फरमाया, फजर की दो सुन्नतें न छोड़ना। फरमाया, फजर की पहली दो सुन्नतें मुझे दुनिया और दुनिया के अंदर जो कुछ है वो सबसे ज्यादा प्यारी है। फजर की दो सुन्नतें दुनिया और दुनिया में जो कुछ है मुझे वो सबसे ज्यादा प्यारी है। इसलिए তো এই তো फजर আমি की सुन्नत মুনতাসিরকে খাইয়ে আমিও খেয়ে নিব। এরপরে এখন হচ্ছে আমরা অনেকক্ষণ একটু গড়াগড়ি করে আসরের নামাজ পড়ে, তো এখন একটু এখানে বসছিলাম। তো এগুলি হাতের কাছে ছিল, ডোকো পেপার, যেটা আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছি। তো আরও দুইটা জিনিস করেছি, একটা হচ্ছে ওই যে তেল ঢালার যে ছুঙ্গিটা বলে ওইটা, তো ওইটাও করে নিয়েছিলাম, ওইটার ভিডিও করিনি। তো এরপর মনে হলো যে না, একটু ভিডিও করি। আর এই যে ফুলের টপটা, এটা সিরামিকের, এমনি শুধু সাদা আর কি। তো মনে হচ্ছে ডোকো, এই যেহেতু পেপারটা আমার কাছে আছে, একটু ঘাম দিয়ে লাগিয়ে নিই। তো আমি ঘামের সাথে একটু পানি দিয়ে ভালো করে পাতলা করে গুলে নিয়েছি, নিয়ে তারপরে প্রথমে গামটা সিরামিক পটে লাগিয়ে দিয়েছি। তারপরে পেপারের যে নিচে আরেকটা পার্ট থাকে, টিস্যু পেপারের মতো আর কি, টিস্যু পেপারই বলা যায়, তো সেটা ফেলে দিয়ে তারপরে পেপারটা লাগিয়ে দিয়েছি। তো একটু উঠে উঠে আছে, সেগুলিকে আমি ব্রাশের সাহায্যে একটু ভিজিয়ে একটু প্লেন করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো এই ডোকো পেপারগুলি দিলে ভালোই লাগে, আর প্রিন্ট করার দরকার হয় না। তো আমার কাছে 3-4টা প্রিন্ট আছে, তো ওগুলি আমি দিব, এক একটাতে এক এক রকম করবো আর কি, আস্তে আস্তে। তো ঘাম লাগিয়ে শুধু এটা লাগিয়ে দিলে হয়ে যায়, আর উপরে আমি আবারও একটু ঘাম লাগিয়ে দিব এগুলি শুকিয়ে যাওয়ার পরে, তখন আর পানি লাগালেও, পানি দিয়ে মুছলেও আর উঠবে না আর কি, ওইটা সুন্দরভাবে লেগে যায়। তো একটু কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে শুকিয়ে যাওয়ার পরে আর কি। আইডিয়াটা কেমন লেগেছে, ভালো লাগছে কি না জানাবেন আর কি। একদম সাদার চেয়ে প্রিন্টটা হয়েছে, তো এটাই একটা নতুনত্ব, ভালো লাগার একটা জিনিস আমার মনে হয়েছে আর কি। আর গাছ দেখলে তো আমার অনেক ভালো লাগে, যেখানে হোক গাছ দিয়ে ঘর সাজানো, গাছ নিজের কাছে হাতের কাছে রাখা, এটা একটা ভালো লাগার মানে পছন্দের একটা জিনিস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, এই দোয়া করে আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।